শোনো, তুমি মাছ মাংস তোমার যা যা খুশি আনো, কিন্তু আমার জন্য লম্বা দেখে 1 কেজি বেগুন আনবে। কেন বেগুন আনতে হবে কেন? বেগুন তো তোমার আমার দুজনেরই খাওয়া নিষেধ। আরে আমি খাওয়ার কথা বলছি না, বেগুন আমার লাগবে তাই নিয়ে আসবা। এমন কি কাজ আছে যে তোমার বেগুন ছাড়া চলবে না? তোমাকে দিয়ে যদি আমার কাজ হতো তাহলে তো বাজার থেকে বেগুন আনতে বলতাম না। কি ব্যাপার তিতলি, তুমি এখানে বসে আছো, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছো। অপেক্ষা করবো না? তোমাকে দিয়ে যদি সব কাজ ঠিকঠাক হতো তাহলে আমার অন্যের জন্য অপেক্ষা করতে হতো না। তিতলি, তিতলি, বাজারে ব্যাগ। এই নাও বাজারের ব্যাগ। আচ্ছা এবার বলো কি কি আনতে হবে? শোনো, তুমি মাছ মাংস তোমার যা যা খুশি আনো, কিন্তু আমার জন্য লম্বা দেখে 1 কেজি বেগুন আনবে। কেন বেগুন আনতে হবে কেন? বেগুন তো তোমার আমার দুজনেরই খাওয়া নিষেধ। আরে আমি খাওয়ার কথা বলছি না, বেগুন আমার লাগবে তাই নিয়ে আসবা। এমন কি কাজ আছে যে তোমার বেগুন ছাড়া চলবে না? তোমাকে দিয়ে যদি আমার কাজ হতো তাহলে তো বাজার থেকে বেগুন আনতে বলতাম না। দেখো, বিয়ে তো আমাদের সেই অনেক দিন আগেই হয়েছে, বিয়ের পর থেকেই তো চলছে, সব জিনিসেরই তো একটা ক্ষয় আছে লক্ষ্মীটি। শোনো, তোমার এই আজারে ভকভক শুনতে আমার আর ইচ্ছে করে না, যা করতে বলেছে তাই করো, বাজারে যাও। ধ্যাৎ। লক্ষ্মীটি, আমার জায়গা থাকবে না বুঝতে, আসলে তুমি কি করে বুঝবে? যার ব্যথা সেই বুঝে। যাই তাড়াতাড়ি বেগুন এনে দিই। হ্যালো সিয়াম, কেমন আছো? এই তো ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? ভালো। তুমি আসবে কবে? এই তো কালকে ক্লাস ছুটি আছে, কালকে আসবো। আমার কিন্তু ভালো লাগছে না, এই একটা দিন আমি ঘুম আসতে পারবো না। হুম, তুমি কিন্তু কালকে তাড়াতাড়ি চলে আসবা। হুম, কি সুন্দর লাগছে। যাও, দুষ্ট কোথাকার। কই গো তিতলি, এই তোমার জন্য বেগুন নিয়ে এসেছি। হ্যাঁ আসছি। কেন যে ফোনটা ধরছে না? কি ব্যাপার তিতলি, তুমি এভাবে এখানে বসে আছো, মনে হচ্ছে কোনো চিন্তা করছো। করবো না? তোমাকে দিয়ে যদি সব কাজ ঠিকঠাক হতো তাহলে আমার অন্যের জন্য অপেক্ষা করতে হতো না। আর হ্যাঁ শোনো, ওই টেবিলে কাপড় রাখা আছে, গিয়ে আয়রন করে নিয়ে এসো। দেখো, রহিমের আয়রনের দোকানে যা ভিড়, এখন যদি যায় আমার তো মনে হয় রাত 10টার আগে এ আয়রন হবে না। আমি তো বলেছি 10টা বাজুক 12টা বাজুক তুমি কাপড়গুলো আয়রন করে তারপরে ফিরবে। কি হলো, যাও। আরে যাও না। বাপরে, এত কাপড়! এই যে মহারানী, এতগুলো কাপড় রাখতে হবে? আমি বললাম রাত 10টার আগে কিন্তু তোমার এই কাপড় লন্ডি করা হবে না। হয়েছে, আর ভক ভক করতে হবে না, এবার যাও। যাচ্ছি। নিজের টেনশনে নিজে বাঁচি না, আরেকজন আছে ফোন ধরে না। ভাবি, আরে সিয়াম, আসতে তো কোনো সমস্যা হয়নি? না ভাবি, কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা চলো ঘরে চলো। না ভাবি, এখন নয়, বাসায় যাই, ব্যাগটা রাখি, ফ্রেশ হয়ে সন্ধ্যার দিকে আসবো। সন্ধ্যার দিকে ভালো হবে। আচ্ছা শোনো, এক গ্লাস পানি তো খেয়ে যাও। এখন না খাই, সন্ধ্যার দিকে সব একবারে খাবো। হুম,
আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আসি এখন। আচ্ছা পাগলে। ভাবি, ইদানিং দেখতেছি দরজা খোলাই রাখো, এভাবে রাখলে তো সব চুরি হয়ে যাবে। চুরি করার জন্যই তো খোলা রেখেছি। আর তাছাড়া তুমি তো বলেছো সন্ধ্যার পর তুমি আসবে, তাই এসেছি। এখন বলো তোমার কি করতে হবে। আরে ওইভাবে দূরে দাঁড়িয়ে থাকলে চলবে? খাটে ওঠো। কি হলো, ওঠো। বাবা বুঝলাম না, প্রবলেম সলভ করার জন্য খাটে উঠতে হবে? এত কথা বলো না তো, উঠতে বলেছি, ওঠো। কি হলো, আসো। বলো এখন। বলছি। এই নাও ল্যাপটপ। ও। তোমার ভাই বিয়ের পর কিনে দিয়েছি। আজকে 5-6 দিন যাবত ওপেন হচ্ছে না, দেখো তো কি হয়েছে। টিপতে টিপতে ল্যাপটপটা অনেক পুরাতন হয়ে গেছে বলে মনে হচ্ছে। আরে হবে না, বয়স তো আর কম হলো না, বিয়ের পর থেকে এটা নিয়ে আছে। ভাবি পুরাতন জিনিস আর কতদিন চলবে বলো, এখন কিছু আপডেট করো। যাই হোক, আমার জন্য বেগুনের তরকারিটা রেঁধেছো তো? সেটা তোমাকে বলতে হবে? ঘরে ফ্রিজে ইলিশ মাছ রাখা ছিল, আর তোমার ভাইকে বলে বড় সাইজের বেগুন এনে আমি নিজের হাতে রান্না করেছি। এই নাও ভাবি, তোমারটা হয়ে গেছে। ও মা, তাই তো, তুমি খুব সহজেই পারলে, আর তোমার ভাই কিছুই পারে না। এই জন্যই তো বললি কিছু আপডেট করো। তোমাকে ধন্যবাদ সিয়াম। আজকে 6 দিন যাবত অনলাইনের কাজ বন্ধ ছিল, এখন জমিয়ে করতে পারবো। তাহলে চিন্তা করেছো ভাবি, তোমার মতো এরকম মেয়েরা এখন ঘরে বসে আর্নিং করতে পারতেছে। আমাদের দেশ কতটা ডিজিটাল হয়ে গেছে। তুমি ঠিক বলেছো সিয়াম, নইলে আমাদের মতো মেয়েদের ঘরে কাজ করতে করতে জীবন কাটাতে হতো। আর এখন তোমার ভাইও খুব খুশি, দুজনে ঘরে বাইরে কাজ করছি, আমরা খুব সুখে আছি। আর আমি চাই আমাদের মতো মেয়েরা ঘরের কাজের পাশাপাশি অনলাইনে কাজ করুক আর সচ্ছলভাবে চলুক। এবার চলো, খাবে। তোমাকে খেতেই তো মানে তোমার হাতে রান্না খেতেই তো ওর দুষ্ট ভাবি ছাড়ো, ভাবি ছাড়ো, দুষ্ট লাগতেছে তো। হয়েছে। আচ্ছা চলো।